सब ध्यान में रख के हमने यही ठीक किया है कि एक साथ में 30 एकड़ हम किसी को नहीं दे रहा है, 15% दे रहा है। जिसको चाय बागान का चाय चाष नहीं होता है, चाय तैयार नहीं होता है, चाय में चाष नहीं होता है, प्लांटेशन नहीं होता है। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বললেন না সেটি হলো কোন কোম্পানিকে এই 6টি চা বাগানের জমি তুলে দেওয়া হলো, যেখানে তারা হোটেল বা হোমস্টে বা শপিং মল কিংবা বার কিংবা রেস্তোরাঁ করবেন। মুখ্যমন্ত্রী বলেননি যে কোম্পানিকে এই চা পর্যটনের নামে চা বাগানের জমি দেওয়া হচ্ছে সেই কোম্পানির চা বাগান চালানোর পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা আছে কিনা, এবং মুখ্যমন্ত্রী বলেননি চা বাগানের 15% জমি লিজে দেওয়ার সিদ্ধান্তের আগে কোনো রকম কোনো গ্লোবাল টেন্ডার করা হয়েছিল কিনা। তিনটের উত্তরই না। কিন্তু খোঁজ খবর চালাতে গিয়ে দেখা গেল যে কোম্পানির হাতে ব্রিটিশ আমলের ডানকানের হাতে থাকা 100-150 বছরের পুরনো চা বাগান তুলে দেওয়া হচ্ছে, সেই কোম্পানিটা জন্মই হয়েছে 2009 সালে। রেজিস্ট্রেশন উত্তর 24 পরগনার রাজবল্লভপুরের ঠিকানায়, যার হাতে অথরাইজড ক্যাপিটালের পরিমাণ মাত্র 2 কোটি টাকা আর পেইড আপ ক্যাপিটাল মাত্র 1,55 লক্ষ। শেষবার এজিএম হয়েছে 2021 সালে। সেই কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে ডানকান গোয়েঙ্কার হাতে থাকা 6টি চা বাগান চা পর্যটনের নামে। ম্যারিকো টি এস্টেট, কারা এর ডিরেক্টর? বসু পরিবারের 5 জন, উমা বোস, শর্মিলা বোস, বিষ্ণু বোস, মঞ্জুলা বোস ও কল্পনা বোস। এনারা সকলেই 2017 সালে কোম্পানির ডিরেক্টর বনেছেন। তাহলে প্রশ্ন হলো 2009 সালে যে কোম্পানির জন্ম তার ডিরেক্টর সেদিন থেকে কে ছিলেন? ছিলেন সুরজিৎ বক্সী। এই সুরজিৎ বক্সী 2009 সালে ম্যারিকো টি এস্টেট লিমিটেড নামে কোম্পানিটি তৈরি করেন। স্বাভাবিক কারণেই যে প্রশ্নটা উঠেছে, প্রায় অনামী একটি কর্পোরেট সংস্থার হাতে কোনো রকম গ্লোবাল টেন্ডার ছাড়াই কি করে 6টি চা বাগানের 15% করে জমি ছেড়ে দেওয়া হচ্ছে, যেখানে হবে হোটেল বিজনেস? নিজের ইচ্ছে কি এইভাবে চা বাগানের জমি নিজের পছন্দের কোম্পানির হাতে তুলে দেওয়া যায়? তারপর যে প্রশ্নটা আসে সেটা হলো, सब ध्यान में रख के हमने यही ठीक किया है कि एक साथ में 30 एकड़ हम किसी को नहीं दे रहा है, 15% दे रहा है। जिसको चाय बागान का चाय चाष नहीं होता है, चाय तैयार नहीं होता है, चाय में चाष नहीं होता है, प्लांटेशन नहीं होता है। और एक पॉइंट है, अगर कोई हम देखेंगे कि जो चाय का जमीन में जो एक्स्ट्रा जमीन है, अगर वो कमर्शियल एक्टिविटीज करके चाय बागान बंद करके भाग जाता है तो उसको जो कमर्शियल के लिए हम जो लैंड दिया है वो भी स्टेट गवर्नमेंट उसको ले आएंगे, और कैसे उसको हमको चालू करना है दैट स्टेट गवर्नमेंट विल टेक केयर, एसओपी विल टेक केयर। মুখ্যমন্ত্রী অসংখ্য যুক্তির কথা বলেছেন, বোঝাতে চাইছেন চা বাগান বাঁচাতে কতটা মরিয়া রাজ্যের সরকার। কিন্তু এর পিছনে কি অন্য কোনো কাহিনী ভাসছে যা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের চা বাগানে কান পাতলেই? এই বক্সীবাবু আসলে কে? এই বক্সীবাবু একদা তিনচুলা বাগানের ম্যানেজার ছিলেন। ওভারটাইম দিয়ে কোনো শ্রমিক অশান্তি হওয়ায় তারপর মালিক বনে যান সেই বাগানের, কিন্তু বাগান আর চালাতে পারেননি। কলকাতায় নাকি তার একাধিক হোটেলের ব্যবসা আছে, দীঘাতে তার হোটেল আছে, আর এখন উত্তরবঙ্গের যে কোনো চা বাগানে কোনো না কোনো অশান্তি লাগলেই তিনি নাকি হস্তক্ষেপ করতে পারেন। আর ফোন আসে নাকি সরাসরি নবান্ন থেকে, যার অর্থ রাজ্যের সরকারের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। কতটা ঘনিষ্ঠ, কতটা সুসম্পর্ক সেটা উত্তরবঙ্গের চা বাগানের সঙ্গে যুক্ত মানুষজন জানলেও কেউ মুখ খুলবেন না, কারণ তিনিও নাকি ভাইপো। কার ভাইপো? শুনেই মুখে কলুপ চা বাগানের। তবে 26 সালের নির্বাচনের আগে দলের কোষাগার ভরতেই কি চা বাগান হস্তান্তরের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর? কারণ রাজ্যের নানাবিধ দুর্নীতি থেকে আসা টাকা
সাদা করার চেষ্টা, কারণ বেলাগাম দুর্নীতির বেহিসেবি টাকাকে যাতে ট্র্যাক করা না যেতে পারে সেই কারণে এই রাজ্যে একাধিক রিয়েল এস্টেটে ওই টাকা বিনিয়োগ হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছিল বহুদিন আগেই। সেই কারণে কি রিয়েল এস্টেট হাঙরের হাতে বাংলার নামি দামি চা বাগানগুলো তুলে দেওয়া আর 2026-এর নির্বাচনের আগে দলের পকেট ভরে নেওয়া? টি ট্যুরিজম পলিসি নিয়ে কেউ কেউ নানা রকম, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন এবং কিছু ভুতুরে রাজনৈতিক দলও এর মধ্যে আছেন। মুখ্যমন্ত্রী বলছেন বটে ভুতুরে সংগঠন, কিন্তু সমস্যা হলো একবার যদি আন্দোলন শুরু হয় শ্রমিকদের, কিংবা একবার যদি কোর্টে মামলা হয়, তখন ভূতের রাজার বর নেওয়ার জন্য কেউ কিন্তু থাকবেন না চা বাগানে। কোথায় উড়ে যাবে ম্যারিকো, কোথায় তার বোস বক্সি বাবু বিবিরা, কে জানে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।